শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, পশ্চিমবঙ্গের এই নির্বাচনে আসলেই কে এগিয়ে আছে? এক্সিট পোল কি সত্যি ফলের আভাস দিচ্ছে, নাকি আবারও হতে যাচ্ছে বড় কোনো চমক? শেষ পর্যন্ত বাংলার মানুষ কাকে ক্ষমতায় বসাবে, এই প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ফল প্রকাশের অপেক্ষা। আগামী 4ই মে ইভিএম খোলার পরই পরিষ্কার হবে কে গড়বে সরকার, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা, বিশেষ করে এক্সিট পোলকে ঘিরে। প্রাথমিক বিভিন্ন সমীক্ষা বলছে মূল লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল, অন্যদিকে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ভোটের হিসাব কাগজে কলমে দেখলে মনে হচ্ছে বিজেপি কিছুটা এগিয়ে আছে। অধিকাংশ এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট, আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে 40 থেকে 43%। কিন্তু বাস্তব রাজনীতি সবসময় সংখ্যার হিসাব মেনে চলে না, এটা আগেও দেখা গেছে। এই জায়গায় একটু থামি, আপনারা কি মনে করেন, এক্সিট পোল কি সত্যিই ঠিক হয়, নাকি এবারও বড় কোনো উল্টাপাল্টা হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরাও বিষয়টা জানতে পারে। পশ্চিমবঙ্গের ইতিহাস বলছে এক্সিট পোল অনেক সময় বাস্তব ফলাফলের সাথে মেলেনি। 2011 সালের কথা মনে করুন, 34 বছরের বাম শাসনের অবসান ঘটে, কিন্তু তার আগের সমীক্ষাগুলো সেই পরিবর্তনের পুরো চিত্র ধরতে পারেনি। সেই সময় সিঙ্গুর আর নন্দীগ্রামের আন্দোলন সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি করেছিল তা ভোটের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল। এবারও কি তেমন কোনো আন্ডারকারেন্ট কাজ করছে? এই প্রশ্ন এখন অনেকের মনে। এবারের নির্বাচনে আরেকটা বড় বিষয় হচ্ছে দুর্নীতির অভিযোগ। তৃণমূল সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, গরু ও কয়লা পাচারের মতো ইস্যুগুলো বিরোধীদের জন্য বড় হাতিয়ার হয়ে উঠেছে। এমনকি শীর্ষ পর্যায়ের নেতাদের জেলযাত্রাও ভোটারদের মনে প্রভাব ফেলেছে। অন্যদিকে তৃণমূলও খালি মাঠে নেই। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলো গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। অনেক ভোটার এই সুবিধাগুলোকে গুরুত্ব দিচ্ছেন। এই জায়গায় আবার আপনাদের কাছে জানতে চাই, দুর্নীতির অভিযোগ বড় ইস্যু নাকি উন্নয়নমূলক প্রকল্প? কোনটা ভোটে বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন? কমেন্টে অবশ্যই লিখবেন। এবার আসি সবচেয়ে বিতর্কিত ইস্যুতে, ভোটার তালিকা। প্রায় 91 লাখ মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটা নির্বাচনের উপর কতটা প্রভাব ফেলবে সেটা নিয়েও আলোচনা চলছে। তৃণমূল যেখানে নাগরিকত্ব ইস্যু নিয়ে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করেছে, সেখানে বিজেপি ধর্মীয় মেরুকরণের কৌশল ব্যবহার করেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ফলে পুরো নির্বাচনটা শুধু উন্নয়ন বনাম দুর্নীতি নয়, বরং আবেগ, পরিচয় আর নিরাপত্তার রাজনীতিতেও গড়িয়েছে। এখন বড় প্রশ্ন, কে জিতবে? বিশ্লেষকদের মতে এবার লড়াইটা একদম হাড্ডাহাড্ডি। বিজেপির উত্থান যেমন স্পষ্ট, তেমনি তৃণমূলের দীর্ঘদিনের সংগঠনও অনেক শক্তিশালী। ফলে শেষ মুহূর্তে ফল ঘুরে যেতে পারে। অনেকেই মনে করছেন তৃণমূল হয়তো আবার ক্ষমতায় ফিরতে পারে, তবে ব্যবধান অনেক কম হবে। আর বিজেপি থাকবে খুব কাছাকাছি অবস্থানে, যা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আপনারা কি ভাবছেন, তৃণমূল আবার ফিরবে নাকি এবার পরিবর্তন আসবে? এখনই আপনার মতামত জানিয়ে দিন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু একটি রাজ্যের ক্ষমতার লড়াই না, বরং এটা পুরো ভারতের রাজনৈতিক ভবিষ্যতের একটা বড় বার্তা বহন করছে। 4 মে ফলাফল প্রকাশের পরই বোঝা যাবে জনগণ কোন পথে যেতে চায়। আপনারা দেখছিলেন বিডি নিউজ রাডার। এভাবেই গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের সাথে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে।